আসসালামু আলাইকুম, আমি মিস্টার আইনু থেকে নওয়াব শরীফ। অবশেষে আপনারা জিতে গেলেন আর আমি আমার কথা থেকে সরে আসছি। সেটা হচ্ছে, আমি এক সময় চিন্তা করেছিলাম কখনো আর ট্রেনিং করাবো না, তবে আপনাদের এই আশা আমি পূরণ করব। আর যে পরিমাণে কমেন্ট দেখলাম, একটা ভিডিও কিছুদিন আগে আমি পোস্ট করেছিলাম, আপনারা অনেকেই সার্ভিসিং শিখতে চান। তো অনেকে আমাদের লোকেশান ভুল করছিলেন। আমাদের লোকেশানে এটা হচ্ছে আমাদের আউটলেট ভেক্সো। জায়গাটা আমি দেখাই, এটা হচ্ছে আমাদের ভেক্সো আউটলেট। আর এটা হচ্ছে রাজশাহী টেক্সটাইল মিল, মানে রাজশাহী শহরে জায়গাটা অবস্থিত। আর আমরা যদি ওই দিকে দেখি, এটা হচ্ছে আম চত্বর। ওখানে আমরা আম চত্বর দেখতে পাবো, ওই মোড়টাতে আম চত্বর। এই গাড়িটার জন্য খুব একটা দেখা যাচ্ছে না, তবে এটা আমতলি না, ঠিক আছে? রাজশাহী আম চত্বর, লোকেশন ক্লিয়ার। আচ্ছা, এবার আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেবো, চলে আসেন ভিতরে। আচ্ছা, এটা আমাদের সেলস পয়েন্ট। আমরা যে রোবোটিক্সের যে পার্টসপাতিগুলো সেল করি, এটা আমাদের গোটা বাংলাদেশ হোম ডেলিভারি পর্যায়ে যায়। রোবোটিক্স, ইলেকট্রনিক্স, এখন সার্ভিসিংয়ের আইটেমগুলো যুক্ত হচ্ছে, অর্থাৎ যে কোনো কিছু সার্ভিসিং করার জন্য, হতে পারে ফ্যান, ইন্ডাকশন কুকার, রাইস কুকার, ওভেন ইত্যাদি যাবতীয় জিনিস। আচ্ছা, এখানে যে আমাদের সার্ভিস পয়েন্টে সার্ভিস চলছে, দেখেন আমরা যা দেখাবো সব কিছুই লাইভ। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের টেকনিশিয়ান ভাই আজম ভাই কাজ করছে। এখানে যে ব্লিন্ডার সার্ভিসিং হচ্ছে। ব্লিন্ডারের কী সমস্যা? সুইচ। আচ্ছা আচ্ছা, সুইচের সমস্যা। মানে এখানে কিন্তু আমাদের সার্ভিসের পরিবেশটা তৈরি করা হচ্ছে আর কি, মানে লাইভ সার্ভিস। দেখেন, আমরা এখানে শুরু করা খুব বেশি দিন হয়নি, তবে যে ইন্ডাকশান কুকার এগুলো সব কিন্তু কাস্টমারের। হ্যাঁ, এগুলো কাস্টমারের, সব সার্ভিসিং করে কমপ্লিট করে রেডি করে রাখা আছে। তো কাজ এমন এক ধরনের হতে হবে, একটা সারতে গিয়ে আরেকটা নষ্ট করে ফেলা যাবে না। অর্থাৎ নিখুঁত কাজ করলে আপনি প্রচুর পরিমাণে কাস্টমার পাবেন, একসময় দেখবেন যে দাঁড়ানোর জায়গা পাবেন না, এরকম হবে। তো কাজ সেরকম হতে হবে। আচ্ছা, আমরা একটু ভিতরটাতে যাই, আমাদের স্পেসটা একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি। এই জায়গা থেকে দেখেন আমাদের স্পেসটা কত বড়, ক্যামেরাতে খুব একটা বোঝা না গেলেও এই স্পেসটা মোটামুটি 45 ফিট, এতটুকু স্পেস 45 ফিট লম্বা। আর তারপরে এক্সট্রা আরও অফিস রুম, এটা মোটামুটি 15 ফিট, মানে টোটাল 60 ফিটের আমাদের বর্তমান অফিস। আচ্ছা, এই যে দেখেন খুব একটা সাজানো গোছানো নাই অফিস। এই অফিস রুমটা একটু গোটাটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। তার আগে আমি একটু এখানে দেখি, ট্যাব ক্লোজ করে দিই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাই সেটা হচ্ছে, দেখেন এই একটু কাছ থেকে, এখানে আমি হচ্ছে অনলাইনের ক্লাসগুলো আবার শুরু করব। আপনি যখন সার্ভিসিং শিখতে চাইবেন, আপনাদের অনেকে বলে সার্ভিসিং শিখবো। আমরা অনেক টেকনিশিয়ানকে দেখেছি যে তারা সার্ভিসিং জানে কিন্তু পার্টসপাতি চেনে না, কিন্তু সার্ভিসিং জানে। আবার অনেকে আছে পার্টসপাতি সম্পর্কে কাজ জানে কিন্তু সার্ভিসিং জানে না। তো এটার কারণটা কি? আপনি যে ট্রেনিং সেন্টারে ভর্তি হচ্ছেন, সেখানে হয়তো সার্ভিসিংয়ের পার্টসপাতি সম্পর্কে আপনাকে শেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে দেখানো হচ্ছে না। আর যারা পার্টসপাতি সম্পর্কে বিভিন্ন প্রজেক্ট বানান, সেক্ষেত্রে তারা আবার এই পিসিবিটা দেখে ভয় পান। যে পিসিবি, অনেকে বলেন পিসিবির কাজ শিখবো, যে পিসিবিতে কোন জায়গাতে মাল্টিমিটার ধরতে হবে, কোন সেকশনের কি কাজ, এটা স্পেসিফিকভাবে না বুঝলে কাজ করা কঠিন। এখন আপনার কাছে অনেক মানুষ অনেক কিছু সারতে নিয়ে আসবে। এখন আপনি দেখলেন কোনো একটা জিনিস পুড়ে গেছে, ওটা খুলে লাগিয়ে আবার আপনি মনে করলেন যে ওটা একটা জিনিস তো পুড়ে গেছে, এটা একটা একটা করে লাগিয়ে দেখি, তখন আপনি কি করবেন? একটা লাগিয়ে দিবেন। ধরেন আপনার এরকম নলেজ আছে, আমি দেখতে পাচ্ছি একটা জিনিস নষ্ট, ওই মডেল আমি লাগিয়ে দিলাম। কিন্তু তখন তারপরে যখন আমি আবার অন করব, দেখা যাবে ওটার কারণে আবার আরেকটা জিনিস জ্বলে গেল। এটার কারণ কি? কোনো একটা সেকশানে কোনো একটা ডিভাইস পুড়লে বা কোনো একটা পার্টসপাতি পুড়লে তার সাথে আনুষঙ্গিক আরও কয়েকটা জিনিস পড়ার সম্ভাবনা থাকে। তাহলে যেহেতু আপনি শুধু একটা জিনিস চেঞ্জ করলেন, অন্যান্য জিনিস চেঞ্জ করলেন না, সেক্ষেত্রে কী হবে? সার্কিটটা পুরোটাই বার্ন হয়ে যাবে। তাহলে কি আপনি পার্টসপাতি চেনেন কিন্তু আপনি আপনার মাথাতে টেকনিকটা নাই, সেজন্য আপনি কাজ করতে পারছেন না। আচ্ছা, আমি এখানে কিছু জিনিস দেখাই, যেগুলো দেখা যাচ্ছে আমরা কাস্টমারেরই কিছু জিনিস সার্ভিস করি, কিছু জিনিস রিপ্লেস করতে হয়। কেউ কেউ বলে যে না, আমি কোনো ঝামেলা করতে চাই না, পার্টসপাতি চেঞ্জ করার থেকে পুরো বোর্ড চেঞ্জ করে দিই, এরকম চাই আর কি। তো আপনি যখন সার্ভিসিং করবেন, আপনাকে জানতে হবে যে কোন কোন জিনিস বাজারে অ্যাভেলেবল, তার উপরে আপনাকে ডিসিশন নিতে হবে। এখন ধরেন একটা বোর্ডে পার্টসপাতি যদি আপনি আলাদাভাবে কিনতে যান,
রেটটা অবশ্যই বেশি পড়বে আলাদাভাবে কিনতে গেলে। আর আপনি যদি পুরো একটা সার্কিট কিনে নেন তাহলে তুলনামূলক আপনার রেটটা কম আসবে। আপনি যদি কোনো একটা দোকানে একটা রেজিস্টার কিনতে যান অবশ্যই সে জিনিসের দাম বেশি হবে। আর কোনো একটা দোকানে যদি আপনি 1000 পিস রেজিস্টার কিনতে যান তাহলে সেখানে দামটা কম হবে। এরকম সার্কিটগুলো যখন পুরাটাই তৈরি করা অবস্থায় আসে সার্কিটগুলো তুলনামূলক দাম কম হয়। এখন বাজারে আপনাকে জানতে হবে কত দামের মধ্যে একটা সার্কিট পাওয়া যেতে পারে। এখন আমি এই পার্টসপাতিগুলো যেগুলো আমি চেঞ্জ করে এটাকে ঠিক করব, এটা আমার জন্য পরিশ্রম এবং প্রফিটের সাথে আমরা সমন্বয় করে কোনটাতে লাভবান হব এবং কাস্টমার লাভবান হবে, এই 3 দিকে আমাকে চিন্তা করতে হবে। তারপরে আমাকে ডিসিশন নিতে হবে যে সার্কিটটা রিপ্লেস করে দিব নাকি কোনো একটা সেকশনের ওই পার্টসপাতিটা আমরা ঠিক করে দেবো। যারা সার্ভিসিং শিখতে চায় তাদেরকে কিন্তু পার্টসপাতি চেঞ্জ করে ঠিক করার ক্ষমতা রাখতে হবে। অনেকে জানেন NS বেসিক ইলেকট্রনিক্স একটা সিরিজ আছে আমাদের, এটা বেসিক ইলেকট্রনিক্সের আরও অনেকগুলো সিরিজ আছে, যেমন রোবোটিক্সের সিরিজ, ড্রোনের সিরিজ, তারপরে ইলেকট্রিক্যাল সিরিজ, অনেকগুলো সিরিজ আছে। এখন আমাকে অযৌক্তিক প্রশ্ন করবেন না, নিজে বোঝার চেষ্টা করবেন। অনেকে বলেন ভাই অনলাইনে লাইভ ক্লাস করেন, এগুলো জিনিস আপনি যেটা সত্য কথা আপনি অনলাইন ক্লাসে শিখতে পারবেন না। মানে অনলাইন ক্লাসে মানে প্র্যাকটিক্যালটা শিখতে পারবেন না, যেটা হচ্ছে মূল কথা আর কি। ধরেন ভিডিওগুলো আমি যেভাবে দেখিয়েছি আমি জাস্ট এইটা চিন্তা করে ভিডিওগুলো করেছি, এরকম মানুষের সমস্যা হতে পারে, এই জিনিসগুলো শিখলে একটা মোটামুটি একটা ধারণা আসতে পারে। কিন্তু আপনি যখন সার্ভিসে শিখবেন এক জিনিস এক জায়গাতে নষ্ট হবে, এক পার্টস একভাবে জ্বলে যাবে, একভাবে নষ্ট হয়ে যাবে। তো কোন সার্কিটে কখন কিভাবে জ্বলতে পারে এটা কিন্তু সবসময় হোয়াইট বোর্ডে একেবারে স্ক্রিপ্টভাবে দেখানো সম্ভব হয় না। আমরা যেভাবে বেসিক ইলেকট্রনিক্সটা শিখিয়েছি আমি দেখেছি বহু টেকনিশিয়ান উপকৃত হয়েছে এবং তাদের একটু বেস যেহেতু আছে, মানে তারা সার্ভিস মোটামুটি জানে, সেই কারণে তাদের আরও অনেক বেশি উপকার হয়ে যায়। কিন্তু যাদের বেস নাই তাদের তার উপকার হবে না। তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন অনলাইনে যদি শিখতে চান সরাসরি এই কোর্সটা ইউটিউবে আছে, আপনারা দেখবেন, কাজ শিখবেন। আমি বলছি 100% আপনি ভালো মতো কাজ শিখতে পারবেন, কিন্তু আপনাকে বেসিক থেকে যে লেআউটে ভিডিওগুলো দিয়েছি প্র্যাকটিক্যালে করবেন। অনেকে আমাকে বলে যে ভাই ফুল কোর্স আমি 2 বা 3 বার করে রিভিশন দিয়েছি, কিন্তু আমি কাজ শিখতে মানে আমি জানি, কিন্তু তাও আমার প্র্যাকটিক্যালটা আমার ভয় লাগে। তো কারণ কি, সে প্র্যাকটিক্যালে করেনি, প্র্যাকটিক্যালে যদি শুরু করতো সে এগিয়ে যেত। আচ্ছা যাই হোক, ওইদিকে না, এখন হচ্ছে আমরা এখন আমাদের আগামী সেপ্টেম্বরের 1 তারিখ, এখন কি মাস, জুলাই। আচ্ছা জুলাই আগস্ট, তার মানে সামনে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, অর্থাৎ সামনে মাস অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। তো যারা ইন্টারেস্টেড এখনই জয়েন করে নেবেন। আর এরকম কোনো কথা আমাকে বলবেন না কয়জন স্টুডেন্ট বা কতজন পড়তে হবে, এরকম কিছু না। আপনি যদি একা শিখতে চান আপনি একাই চলে আসবেন, অন্য কারোর সাথে আপনি তুলনা করবেন না। আর দ্বিতীয়ত আমরা এখন এই যে আমরা আপনাদেরকে যে পার্টসপাতি সম্পর্কে শেখাবো, প্র্যাকটিক্যালে সার্ভিসিং শেখাবো, আপনার এখানে এলইডি টিভি থেকে শুরু করে ইন্ডাকশান কুকার, রাইস কুকার, ওভেন, বাসাবাড়ির যে জিনিসগুলো হয়ে থাকে সার্ভিসিংয়ের সেগুলো আমরা শেখাবো। তার পাশাপাশি থিওরিটিক্যাল সহ পার্টসপাতি সম্পর্কে শেখাবো, প্র্যাকটিক্যালে করাবো, প্রজেক্ট করাবো। আবার বিভিন্ন জিনিস মানুষ সার্ভিসিং করতে দিবে, সেটাও আপনি সরাসরি ইনস্ট্যান্ট এখানে দেখতে পাবেন, দেখবেন, শিখবেন, আবার প্রশ্ন করবেন। সব আপনার যে জায়গাতে সমস্যা আমরা সমাধান করে দিব। আর কোর্স ফি আপাতত নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা। এখানে দামাদামি কোনো প্রশ্ন নাই, কারণ একটা মানুষ যতদিন না শিখতে পারবে ততদিন এই কোর্সটা চলতে থাকবে। অর্থাৎ এরকম কোনো কথা না যে আপনাকে ব্যাচের মধ্যে শিখতে হবে, মানে ব্যাচ আকারে চলতে থাকবে, ওই ব্যাচের ফ্লো আপনাকে ধরে নিতে হবে, এরকম কোনো কথা না। আপনি চিন্তা করবেন আপনি একজন মানুষ, আপনি একাই শিখবেন। আশেপাশে থাকলে তাদেরকে দেখে হয়তো আপনি শিখতে পারেন, কিন্তু ওটা আপনার কোর্স আপনার কাছে, আপনার যে হচ্ছে মানে আমরা সবসময় চিন্তা করি যে সবাই একসাথে শিখতে পারবে না, মানে এরকম যে কেউ আগে শিখবে, কেউ পরে শিখবে, কারো 1 মাস লাগতে পারে, কারো 2 মাস লাগতে পারে, কারো 3 মাস, কারো 1 বছর। এখন কার কতক্ষণই লাগবে আমরা জেনে বসে নাই। আমরা বেসিকভাবে ভিডিও বানিয়ে ইউটিউবে দিয়ে দিয়েছি, কেউ 2 বার দেখে, 3 বার দেখে, 4 বার দেখে, ভিডিওগুলো দেখে, কেউ একবারও দেখে, কেউ আবার দেখেও না, এরকম হয়। আর এখানে আমরা যেটা দেখাই যে এখানে দেখেন আমি কিছু জিনিস আমি রেখেছি। আচ্ছা এখানে দেখেন আমরা বেশ কিছু পার্টসপাতি আমরা এখানে রেখেছি, আর ঢালছি না। ধরেন আইজিবিটি, বিজেটি, ট্রানজিস্টার, তারপরে হচ্ছে মসফেট, তারপরে বিভিন্ন যে পার্টসপাতি, ক্যাপাসিটার, নন পোলারাইজ ক্যাপাসিটার, তারপরে রেজিস্টর থেকে শুরু করে বিভিন্ন আইসি, তো এগুলো সম্পর্কে তো জানতে হবে, জানতে হবে কোন পার্টস নষ্ট হলে কীভাবে চেক করা যায় সেটা মাল্টিমিটার দিয়ে জানতে হবে। এখানে দেখেন প্রত্যেক এক জিনিসের বিভিন্ন জিনিসের পিসিবি আছে। এই যে পিসিবিতে এটার কথা যদি আমরা চিন্তা করি, দেখেন এখানে পুশ বাটন আছে, পুশ বাটনটা কীভাবে
কীভাবে কন্ট্যাক্ট পায়, কোন কোন পিন কন্ট্যাক্ট পায়, কোন কোন ধরনের পুশ বাটন হয়ে থাকে, তারপরে যে 7 সেগমেন্টগুলো কীভাবে কানেকশন করা থাকে, 7 সেগমেন্টকে কোন আইসি দিয়ে কন্ট্রোল করে, এই যে ডিজিটগুলো কীভাবে জ্বলে, তারপরে যেখানে দেখেন এলইডির জন্য কোনো রেজিস্টার লাগানো আছে কি না, আর কেন লাগানো নাই যদি না থাকে, বা সবগুলোর জন্য একটা রেজিস্টার লাগানো আছে কি না, বিভিন্ন বোর্ড বুঝতে হবে। হ্যাঁ, বোঝা এখানে না বুঝে আপনি কাজ করতে পারবেন না। এই যে এখানে দেখেন, এখানে একটা পাওয়ার সেকশন আছে, এটা একটা ইন্ডাকশন কুকার, এটা একটা পাওয়ার সেকশন। তো এখানে ফিউজ বলেন, রেজিস্টার বলেন, পিএফ বলেন, এখানে যেটা পিএফ এটা ট্রানজিস্টার, এখানে একটা 18 ভোল্ট বের করার জন্য একটা আইসি লাগানো আছে, ভিআইপি আইসি লাগানো আছে। তারপরে এখানে দেখা যাচ্ছে একটা অপ্টোকপ্টার লাগানো আছে। তারপরে এখানে দেখা যাচ্ছে একটা কন্ট্রোলিংয়ের জন্য একটা ইউনিট, পিক মাইক্রো কন্ট্রোলার বা অন্যান্য মাইক্রো কন্ট্রোলার থাকতে পারে। এখানে ক্যাপাসিটার, এটা নন পোলারাইজ ক্যাপাসিটার, এটা বাজার। আর এখানে এটা হচ্ছে রেজিস্টর, এটা হচ্ছে লেগ ফিউজ, গ্লাস ফিউজ, এটাকে পিএফ বলা হয়। তো এখানে এটা ডায়োড। তো এখানে জানা নাই এরকম কিছুই কিন্তু নাই, বা আমরা শেখাইনি এরকম খুব কম জিনিসই এখানে আছে। বা এখানে যে ট্রায়াক থাকে, এখানে ট্রায়াকের পরিবর্তে অন্য কিছু থাকতে পারে। অনেক ধরনের কিন্তু ডিভাইস হয়ে থাকে। তো এগুলো প্রত্যেকটা যখন আপনি পাসপাতি সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন, তখন আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন, আর আপনি এখানে সবথেকে ভালো একটা পরিবেশ পাবেন। আর এখানে যারা আসবেন, আমাকে বলবেন না যে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা যে আমাকে করে দিতে হবে যেভাবে হোক, এগুলো আপনি বলবেন না। এখন কাজ শেখার দরকার আপনাকে। আমরা কখনো চিন্তা করি না একটা স্টুডেন্টের পিছিয়ে আমরা পড়ে থাকবো, এরকম চিন্তা করি না। আমাদের কথা হচ্ছে আমরা একটা কাজ শেখাই, আমরা কিছু একটা জানি, জেনে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। এখন আপনাদের পেছনে যদি আমাদেরকে পড়ে থাকতে হয়, বা আপনাদের টাকার পেছনে যদি পড়ে থাকতে হয়, তাহলে আমাদের এই ট্রেনারের ইয়াটা থাকে না, মানে অ্যাটিটিউডটা আর থাকে না। আর অনেকে মনে করেন যতটা, অনেকে বলেন আমাদেরকে, হঠাৎ করে বলেন ভিডিও, মানে সরাসরি কল দিয়ে বলেন যে যত টাকা লাগে আমি শিখবো, আপনি শেখান। আমার যদি সময় না থাকে, আপনি তো টাকা দিয়ে কিনতে পারবেন না। আর সব পরিবেশকে আপনি টাকা দিয়ে কেনার চিন্তাভাবনা করবেন না। আর আমাদের পরিবেশ সেটা না। এখন আমরা যেহেতু একটা রিলিজ দিলাম, মনে করেন অনেকে, আপনি আগের ভিডিওর কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন কত মানুষ আগ্রহ দেখিয়েছে। অলরেডি একজন ভর্তি হয়ে গেছে। তো আমরা যেহেতু একজন ভর্তি হয়ে গেছে, আমরা অবশ্যই রানিং শুরু করে দেবো। এখন এখানে কোনো না বলার কোনো কিছু নাই। 20,000 টাকা কোর্স ফি, আপনি টোটাল সার্ভিসিং শিখবেন। আর এখানে এসে থেকে সময় নিয়ে কাজ শিখবেন, যত পারেন প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। আপনাকে জাস্ট আমরা এটা করে দিতে পারবো। আপনি এখানে আসলেন, কোথায় থাকবেন আমরা একটা জায়গা দেখিয়ে দিলাম, ওখানে ম্যাচ আছে, বিভিন্ন ম্যাচ আছে, বা বাসা আছে, সেখানে আপনাকে ভাড়া নিয়ে থাকতে হবে। থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছু আপনাকেই করতে হবে। আমরা জাস্ট দেখিয়ে দিতে পারবো বা বলে দিতে পারবো এখানে পাওয়া যেতে পারে, এর থেকে কিছু, মানে এর বাইরে কিছু না। আর আমরা যেটা ইনশিওর করতে পারবো, এখানে আসলে শেখানোর দায়িত্বটা আমাদের। কোন লেভেলের স্টুডেন্ট, কোন বয়সের স্টুডেন্ট, কী পড়ালেখা করছেন, এটা আমার জানার দরকার নেই। তো ঠিক আছে, আমার যতটুকু বলার দরকার আমি বললাম। আর কোনো কিছু যদি এমনি এর বাইরে জানার থাকে, আপনি সরাসরি আমাকে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।